পানি বেড়েছে নদীতে, কাঞ্চন ব্রিজ নিয়ে অলরেডি আমাদের টেনশন। তো যেহেতু আমাদের ব্রিজ আপ ডাউন করার সিস্টেম আছে, সেহেতু আমরা যতটুক সময় আমাদের ব্রিজ ডাউন করার পরও ক্লিয়ারেন্স পাই, অর্থাৎ ব্রিজ ডাউন, এই যে দেখছেন ব্রিজ ডাউন করা হয়েছে অর্ধেক, এরপরও ব্রিজ ক্লিয়ারেন্স পেতে অনেক সময় সমস্যা হলে আরও ডাউন করা লাগে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্ত। তো কাঞ্চন ব্রিজ আমাদের জন্য খুবই আতঙ্কের একটা জায়গা। বর্ষাকাল ব্যতীত অন্য সময়ে আমাদের ব্রিজ ডাউন করা লাগে না। তো ব্রিজ ডাউন করে আমাদের ম্যানুয়াল পদ্ধতির যে একটা সাধারণ মাপ, সেটা আপনি দেখতেছেন যে আমাদের ক্রু মেম্বাররা করতেছে। এটা এই মাপের এই মেজারমেন্ট দিয়েই হচ্ছে আমরা মূলত বুঝতে পারি যে আমাদের জাহাজটা আরও কতটুকু ক্লিয়ারভাবে আরও কতদিন চলতে পারবো। যদিও আমরা অলরেডি এই জাহাজ নিয়ে 2.5 বছর এই লাইনে চলতে চলতে একটা ভালো অভিজ্ঞতায় এসেছি যে কতটুকু ডাউন করলে কোন মৌসুমে কতটুকু পানি, কোন পিলার পর্যন্ত পানি উঠলে কি হবে, এটা আমরা দেখলেই বুঝতে পারি। তারপরেও আমরা সবসময় এই মেজারমেন্টটা করতেই থাকি। এরপরে ব্রিজ ডাউন করে ব্রিজ পাস করি, এবং ব্রিজ পাস করার পরে আবার ব্রিজটা হাইড্রোলিক র্যাম দিয়ে উঠিয়ে দেওয়া হয়। এরপরে আমাদের যে কালীগঞ্জ প্ল্যান্ট, তার মধ্যে আর কোনো ব্রিজ নেই, অর্থাৎ সেই পর্যন্ত আমরা রিল্যাক্সে থাকি। কিন্তু আমাদের যে মেইন মাস্ট অর্থাৎ পিছনের ব্রিজের উপরে মাছটা নামানো থাকে। এখানে আবার নতুন যে ঘাটটা হয়েছে সেটাও একটু আজ আপনাদের দেখাই। এখানে এই কাঞ্চন ব্রিজের পরপরই এখানেই হচ্ছে মূলত কার্নিভাল ফেরির নতুন ঘাটটা তৈরি হয়েছে, এবং এইটা সেই জায়গা যেখানে ঢাকার মানুষ খুব সহজেই এখানে এই ফেরি ব্যবহার করে ভোলা যেতে পারবে। আসসালামু আলাইকুম।